বোধহয় ভবিষ্যতে কাজ করা সম্ভব হবে না এখানে। আবার পদত্যাগপত্র আপনাদের সামনে হস্তান্তর করছে আমাদের সচিবের কাছে। শুক্রবার সন্ধ্যা জাতীয় নাট্যশালা মিলনায়তনে চলছিল প্রথম মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠান। বক্তব্য দিতে মঞ্চে উঠলেন একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ। নিয়ম অনুযায়ী নানা বিষয়ে কথা বলছিলেন তিনি। হঠাৎ প্রসঙ্গ পাল্টে পদত্যাগের কথা ঘোষণা করলেন। সবাইকে অবাক করে দিয়ে মঞ্চেই পদত্যাগপত্র জমা দিলেন সচিবের কাছে। তখনই জানালেন তার ক্ষোভের কথা, অভিযোগের কথা। তার জন্য যদি আমাদের পদে 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 বাধা দেয় তাহলে আমার এখানে থেকে লাভ নেই। যেহেতু আমি রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছি, আমাকে যে বলতে বাধা দিয়েছিল যে আমরা আদিবাসী কথাটা বলতে পারবো না, আমি এই আজকে বলছি আদিবাসীদের বিরুদ্ধে তাদের আদিবাসী জনগণের দাবি পূর্ণ হোক, তাদের বিরুদ্ধে নির্যাতন বন্ধ হোক, তাদের অধিকার অর্জিত হোক। আমি একসাথে চাই বৈষম্যহীন বাংলাদেশ কায়েম হোক, আনাসের মতন শহীদদের রক্ত যেন সার্থক হোক। এটা আমরা ভুলে যাচ্ছি আমরা গণ অভ্যুত্থানের কথা। এরপর রাতেই একাধিক ভিডিওতে সয়লাব নির্দুনিয়া। অভিযোগের তীর সংস্কৃতি উপদেষ্টার দিকে। সিদ্ধান্ত থেকে ফিরে আসতে দিলেন 4টি শর্ত। আমাকে কোনো চিঠি ছাড়া কেমন করে টাকা আমি যখন উপদেষ্টা এবং আমি যখন বলেছি না আপনি আগে আমাকে চিঠি দেন, চিঠি ছাড়া অবশ্যই আমি টাকা দেবো না, আমি কোনো টাকা এখানে ছাড় করবো না, সে তখন আমাকে বলে যে আমি আপনাকে শ্রদ্ধা করেছি অনেক, আর করবো না। আমি বলি করেন না, আপনার লোকে নিয়োগ করেন, আমি করবো। এরপর গণমাধ্যমের কাছে আসে মহাপরিচালকের স্বাক্ষরিত এক বিবৃতি, যেখানে সুস্পষ্ট করেন তার ইস্তফা দেওয়ার কারণ। রাত পেরিয়ে সকাল, এরপর দুপুরে আসে সংস্কৃতি উপদেষ্টার প্রতিক্রিয়া। ফেসবুকে প্রাথমিক প্রতিক্রিয়ায় উপদেষ্টা পাল্টা অভিযোগ তোলেন। ফেসবুক স্ট্যাটাসে উপদেষ্টা লিখেন, সৈয়দ জামিল আহমেদের সকল অভিযোগ পুরো সত্য নয়। বিষয়টি নিয়ে বিস্তারিত জানানোর কথাও তিনি বলেন। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা। আর নয় ভয়, এখনই সময়। 50টিরও বেশি কোর্স করুন একদম ফ্রিতে। আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে। ভিট কনফিডেন্স একাডেমি।